তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। আপনারা জানেন যে গত 20 মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির এক সভা থেকে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল এবং সেখানে তিনি প্রায় কয়েকটা পরিবারকে নিজের হাতের থেকে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল। তারপর থেকেই তিনি সেদিন বলেছেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন উপভোক্তারা 21 তারিখের থেকেই। তার কথা মতোই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু 21 তারিখ থেকেই কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়নি বা ঢোকেনি তারা কি করবেন? দেখুন, আপনার যদি সার্ভে হয়ে থাকে এবং বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তাহলে আপনি কি করবেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন সেটা হলো যে এখনো যাদের সার্ভে হয়নি তাদের কি টাকা ঢুকছে, কি তাদের পরে ঢুকবে বা তাদের দেবে কি না? এবং তারপরে 3 নম্বর প্রশ্নটা হলো আপনার যে কোন কোন জেলায় টাকা ঢুকতে শুরু করেছে এবং কোন জেলায় এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনায় মোট 12 লক্ষ উপভোক্তা যাদেরকে প্রথম কিস্তির 60,000 করে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। তারপর থেকেই তিনি একটি সভা থেকে বলেন যে যারা বাড়ি তৈরি করেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা বেশি দিন অপেক্ষা করতে হবে না, মে মাস নাগাদ তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবং তিনি কথা মতোই মে মাসের 20 তারিখেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুভ সূচনা তিনি কিন্তু করেছিলেন এবং সেখানে কিছু পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। তো আজ 23 তারিখ হয়ে গেল, 3 দিন হয়ে গেল, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রায় অ্যাকাউন্টে চলে গেছে। এখন প্রথম প্রশ্নটা আমার ছিল যে যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি বা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তারা কি করবেন? তো দেখুন, আপনার যদি সার্ভে হয়ে থাকে এবং আপনার যদি ওই 8 লক্ষ যে নাম দেওয়া হয়েছিল নবান্ন তরফ থেকে, সেই 8 লক্ষের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনার কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আসতে পারে বা চলে আসবে। আপনার এখানে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে। কিছু কিছু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু করে দিয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হলো যে আপনার অরিজিনাল আধার কার্ড এবং আপনার আধার কার্ডের সঙ্গে আপনি একটা মোবাইল নম্বর, যেটা আপনি যখন বাংলা আবাস জন্য সার্ভে হয়েছিল তখন যেটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা এবং আধার কার্ড নিয়ে আপনি আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে সেখানে যদি আপনি বলেন যে এই আধিকারিককে যে আমার দ্বিতীয় কিস্তির টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি, আমার সার্ভে সব কিছু কমপ্লিট আছে, তাহলে সে আধিকারিক আপনার আধার কার্ড নিয়ে আইডি সার্চ করে দেখার পর আপনাকে বলবে যে আপনার এই প্রবলেম আছে বা আপনার টাকাটা কিছুদিন পরেই ক্রেডিট হয়ে যাবে। তো এই হলো আপনাদেরকে, যাদের টাকা ঢুকে না এখনো বা যাদের টাকা আসবে না, আসে নাই, তাদেরকে কিন্তু আগে বিডিও অফিসে যেয়ে দেখতে হবে যে তার ওই 8 লক্ষ যে আছে সে 8 লক্ষের মধ্যে তার নাম আছে কি নেই। যদি নাম থাকে তো অবশ্যই তার টাকা কিছুদিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে কোন কোন জেলায় আগে ঢুকছে। তো দেখুন, 21 তারিখ থেকেই ওয়েস্ট বেঙ্গলের প্রায় যতগুলি জেলা আছে সব জেলাতেই কোনো না কোনো উপভোক্তা কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। মানে একসাথে সব জেলাতেই টাকা দেওয়া হয়েছে, তবে সবার টাকা একসাথে দেওয়া হয়নি বা একসাথে ঢুকছে না, কম কম করে আপনার ভাগ ভাগ করে টাকাটা আসছে। তবে কোন জেলায় দিচ্ছে আগে দিচ্ছে, কোন জেলায় পরে দিচ্ছে, এরকম কিছু না, কিন্তু প্রত্যেক জেলাতেই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলারই কিছু না কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু আসছে। সবার অ্যাকাউন্টে আসছে না টাকা, আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে টাকাটা আসবে। আপনার 30 তারিখের মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি 30 তারিখের মধ্যেও আপনার টাকা না আসে তাহলে অবশ্যই আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন অরিজিনাল আধার কার্ড নিয়ে। এরপর যাদের এখনো পর্যন্ত সার্ভে হয়নি তারা কবে থেকে টাকা পেতে পারে বা টাকা পাবে কি না। তো দেখুন,
আপনাদের যাদের বাড়ি তৈরি যদি কমপ্লিট হয়ে আছে তাহলে আপনাদের সার্ভে অবশ্যই কিছুদিনের মধ্যে হবে, যদি না হয় তা আপনি বাড়ি তৈরি করার পর 50% তৈরি করার পর আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন যে আমি 50% বাড়ি তৈরি করা হয়েছে, আমার এখনও সার্ভে হয়নি, যত তাড়াতাড়ি পাচ্ছেন আমার সার্ভে করার পর আমার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। তাহলে অবশ্যই যে বিডিও অফিসে যে আধিকারিক আছে বাংলা আবাস যোজনার, তারা এসে আপনার এই কাজটা করে দিবেন। এটা হলো। এরপর যাদের পিডাব্লিউএল লিস্টে নাম আছে তাদের টাকা কবে দেওয়া হবে, এই প্রশ্নটা কিন্তু আমি বারবার আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন, পিডাব্লিউএল লিস্টে নাম আছে তাদের কিন্তু টাকার ডেট কোনো রকম পরিবর্তন করা হয়নি। ডিসেম্বর মাসেই তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, সেটা শেষের দিকে। প্রায় 20 তারিখের পর থেকে আপনার যেমন 20 তারিখের পর টাকা দেওয়া হচ্ছে, সেরকমই ডিসেম্বরের 20 তারিখের মধ্যেই হয়তো আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার শুভ সূচনা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী। তবে এখানে একটা আপনাদের যেটা খুশির খবর সেটা হলো যে পিডাব্লিউএল লিস্টে টোটাল 16 লক্ষ উপভোক্তা আছে, এটা আপনারা জানেন। তো সেই 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকাটা দেওয়া হবে, কারো টাকা কিন্তু কাটা হবে না বা কারো নাম কাটা হবে না। কারণ এখানে বলাই নেই যে কোনো আর সার্ভে করা হবে, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে মাননীয় নিজে সেদিনও কিন্তু এই 20 তারিখে শিলিগুড়ির সভাতেও যে পিডাব্লিউএল লিস্টে যেই 18 লক্ষ উপভোক্তা আছে তারাও টাকা কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকেই প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস নাগাদ পাবেন। তারপরেও তিনি বলেছেন যে যদি কেউ আরও বাকি থাকে, যাদের এখনও বাড়ি তৈরি মানে বাড়ি তৈরি করতে পারেননি, তারাও সরকারি সাহায্যে বাড়ি তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদেরকে যাদের এখনও এই পিডাব্লিউ লিস্টে নাম নেই, এরকম যদি কোনো উপভোক্তা থাকেন যাদের বাড়ির প্রয়োজন, তারা অবশ্যই বিডিও অফিসে আপনারা একটা অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরও লিস্টে পড়ে নাম তোলা হবে। এইভাবে নতুনদেরও আরও কিছু নতুন পরিবার যারা যদি বাড়ি তৈরি করতে না পারেন তাদেরকেও কিন্তু বাড়ি তৈরি করার সাহায্য করবে রাজ্য সরকার। এটা কিন্তু মাননীয় নিজে বলেছে যে এরপর 16 লক্ষকে দেওয়ার পরেও যদি কিছু বাকি থাকে তাদেরকেও পরে দেওয়া হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজ এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে। এখন প্রায় সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা আসতে শুরু করে দিয়েছে। 30 তারিখের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। যদি এখনও পর্যন্ত কারো টাকা 30 তারিখের পর না আসে, তাই আপনারা অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।